গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো চিজি রোল। এই চিজি রোলের বাইরেটা কিন্তু একদম ক্রিস্পি আর ভিতরটা একদমই চিজি। তাহলে চলুন এই চিজি রোলের রেসিপিটা দেখে নেওয়া যাক। চিজি রোল বানাবো আমি নিয়েছি 3 থেকে 4টে ব্রাউন ব্রেড, এখানে যে কোনো ব্রেড ইউজ করতে পারেন। আর সাথে নিয়েছি কিছুটা স্লাইস চিজ, ধনিয়া পাতা, ক্যাপসিকাম এবং কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে ভেজিটেবলগুলো দেখুন একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে ব্রেডগুলোর চারিপাশটা এইভাবে কেটে নেব। তারপরে একটা বেলনা দিয়ে চেপে চেপে বেলে নেব। তারপরে দেখুন ব্রেডের উপরে পুরোটাই সস লাগিয়ে নেব। একটু হালকা করে সসটা লাগিয়ে নেব। তারপরে একটা স্লাইস চিজ দিয়ে দেবো। চিজের উপরে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, লঙ্কা, ধনিয়া পাতা এবং অল্প পরিমাণে অরিগানো আর একটু চিলি ফ্লেক্স। এরপরে রোল করে নেব। দেখুন ব্রেডটা রোল করে নিলাম। এইভাবে প্রত্যেকটা রোল বানিয়ে নেব। দেখুন আবারও একটা ব্রেড নিয়েছি, ব্রেডের উপরে টমেটো সস দিয়ে তার উপরে একটা স্লাইস চিজ দিয়ে দিলাম। চিজের উপরে অল্প করে ধনিয়া পাতা, ক্যাপসিকাম এবং লঙ্কা দিয়ে দেবো। তারপরে অল্প একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি আর তারপরে চিলি ফ্লেক্স। এগুলো দেওয়ার পরে ব্রেডটা রোল করে নেব। এইভাবে সমস্ত চিজ রোলগুলো বানিয়ে নেব। দেখুন তারপরে একটা বাটির মধ্যে একটু ঘন করে ময়দা দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপরে রোলগুলো একে একে বেশ ভালোভাবে এই ব্যাটারটার মধ্যে ডিপ করে নেব। তারপরে দেখুন এদিকে আরেকটা পাত্রের মধ্যে নিয়েছি ব্রেড গ্রামে কোট করে নেব। এমন ভাবে কোট করতে হবে যাতে সমস্ত দিকে লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন পুরোটাই কোট করে নিয়েছি। এইভাবে সমস্ত চিজ রোলগুলো প্রথমে ময়দার ব্যাটারে ডিপ করে তারপরে ব্রেড গ্রামে বেশ ভালোভাবে কোট করে নেব। এইভাবে সমস্ত চিজি রোলগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন তারপরে এগুলো ফ্রাই করে মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে 1 থেকে 2 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা মেল্ট হতে হতেই আমি এদিকে একটা একটা করে চিজি রোল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপরে একটা সাইড যখন এরকম একটা কালার চলে আসবে ব্রাউন কালার, তখন উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও কিন্তু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখুন প্রত্যেকটা সাইড একদম ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। উল্টে পাল্টে চিজ রোলগুলো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন এরকম যখন একটা কালার চলে আসবে তখন ফ্রাই প্যান থেকে তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেছে চিজি রোল। এই চিজি রোল সকাল কিংবা সন্ধ্যার স্ন্যাক হিসাবেও খেতে পারেন, আর এটা খেতে অনেক বেশি টেস্টি। একটা চিজি রোল আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বাইরের দিকটা কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা চিজি। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আজই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।